লাদাখ প্রতিটি ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটি স্বপ্নের জায়গা। লে লাদাখের কথা ভাবলেই প্রথমে মনে পড়ে যায় সেই নীল জলের দারুণ সুন্দর প্যাংগং লেকের কথা, বিভিন্ন কালারের পাহাড় আর মেঘমুক্ত নীল আকাশ। আপনি এই লে লাদাখে এলেই দেখতে পাবেন। আমি আপনাদের নিয়ে যাব এই স্বপ্নের জায়গায়, আর খুব কম খরচের বিনিময়ে ঘুরিয়ে নিয়ে আসবো এই লে লাদাখে। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে লাদাখে পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কী হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, লাদাখে যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের লাদাখ ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের একদম উত্তরে অবস্থিত ভূস্বর্গ কাশ্মীরের কাছে বিস্তৃত এই লাদাখ 31শে অক্টোবর 2019-এর আগে এটি জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এটি ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল। লাদাখ দুটি জেলাতে বিভক্ত, কার্গিল ও লে। সিয়াচিন গ্লেসিয়ার থেকে কারাকোরাম পর্যন্ত এর বিস্তৃত। সর্বোচ্চ উচ্চতা 25,400 ফিট এবং সর্বনিম্ন 8,370 ফিট। দর্শনীয় স্থানের মধ্যে পৃথিবীর উচ্চতম পাসগুলি এখানেই দেখা যায়। সঙ্গে দেখা যায় শীতলতম শুষ্ক মরুভূমি ও চোখ ধাঁধানো লেক। আরও দেখা যায় বুদ্ধিস্ট মনিস্ট্রি ও প্যালেস। লাদাখ কখন যাবেন? লাদাখের উচ্চতা 10,000 ফিট হওয়ায় শীতকাল এখানে প্রাণনাশী, কারণ কাশ্মীরের মতন এখানে সবুজ গাছপালা নেই যেটা অক্সিজেনের যোগান দেবে। নভেম্বর থেকে এপ্রিলে এই লে শহরের বরফের পাহাড় দেখা যায়, তাই আপনারা শীতের মজা নিতে শুধু লে শহরেই ঘুরে যেতে পারেন। কিন্তু পুরো লাদাখ ঘুরতে এবং সব রাস্তা খোলা পেতে মে থেকে অক্টোবর হলো বেস্ট টাইম। আর তাছাড়া সেফটি চাইলে জুন থেকে মে অর্থাৎ বর্ষাকালে। তবে চিন্তা করবেন না, লাদাখে বৃষ্টি হয় না, এটি শুষ্ক মালভূমি। চলুন এবার দেখে নিই লাদাখ কিভাবে পৌঁছাবেন। লাদাখ তিনভাবে পৌঁছাতে পারেন: বাই ফ্লাইট, বাই রোড, বাই ট্রেন। বাই ফ্লাইট যেতে গেলে ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে চলে আসুন দিল্লি, তারপর দিল্লি থেকে ফ্লাইট নিয়ে চলে আসুন লে। এছাড়া ট্রেনে যেতে চাইলে ট্রেনে করে প্রথমে দিল্লি আসুন, দিল্লি থেকে ফ্লাইট নিয়ে চলে আসুন লে। বাই রোড যেতে চাইলে দুটি পথ আছে, একটি দিল্লি মানালি হাইওয়ে ধরে দিল্লি থেকে লে, আর একটি শ্রীনগরের হয়ে কার্গিল হাইওয়ে ধরে শ্রীনগর থেকে লে। যে কোনো প্রান্ত থেকে ফ্লাইট নিয়ে চলে আসুন লে এয়ারপোর্টে। এখানে একটা কথা মনে রাখবেন যে লাদাখের সব ফ্লাইট লে এয়ারপোর্টে 12টার মধ্যে ঢুকে যায়, তারপর এয়ারপোর্ট আবার বন্ধ হয়ে যায়। তাই আপনি চেষ্টা করুন সকাল সকাল লে পৌঁছানো। লে পৌঁছে হোটেলে চেক ইন করুন এবং 3 ঘন্টার মতন ঘুমিয়ে নিন, কারণ লাদাখের অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য এটি খুবই প্রয়োজন। না হলে খুব তাড়াতাড়ি শারীরিক অসুস্থতা চলে আসবে, মাথা ঘোরা শুরু হয়ে যাবে। এখানে সন্ধে হয় 7:30টায়, তাই 4টের সময় বেরিয়ে পড়ুন লে শহরের ঘুরতে। প্রথমেই দেখে নিন এখানকার শান্তিস্তূপ। দেখার জন্য এন্ট্রি ফি 30 টাকা পার হেড। শান্তিস্তূপ খুব সুন্দর এবং এখান থেকে পুরো লে শহর সুন্দরভাবে দেখা যায়। এখানে ঘন্টাখানেক সময় লাগবে। এখান থেকে চলে আসুন লে প্যালেস দেখতে, যেখানকার এন্ট্রি ফি 25 টাকা পার পার্সন। 6:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। প্যালেসটি দেখা হয়ে গেলে সন্ধে লাদাখে চলে আসুন লে মার্কেট ঘুরতে। লে মার্কেটে এসে সবার আগে যেটা করবেন সেটি হলো জম্মু কাশ্মীরের একটি সিম কার্ড নিয়ে নেওয়া। যদি আপনার কাছে বিএসএনএল বা পোস্টপেড সিম না থাকে, কারণ ভারতবর্ষের যে কোনো জায়গায় প্রিপেড সিম এখানে কাজ করবে না। মার্কেট ঘোরা হয়ে গেলে চলে আসুন হোটেলে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন আলচি মনিস্ট্রি দেখার জন্য। রাস্তায় দেখে নিন ম্যাগনেটিক হিল। নেক্সট এখান থেকে চলে যান সঙ্গম পয়েন্ট দেখার জন্য। এখানে দুটি রিভার একসঙ্গে মিলিত হয়েছে। এটি পৃথিবীর উচ্চতম রিভার র্যাফটিং পয়েন্ট। এখান থেকে আপনারা চলে যান আলচি মনিস্ট্রির নীল আকাশ, টানা টানা রাস্তা ও বাদামি পাহাড়ের মধ্যে দিয়ে এগুতে থাকুন আলচি মনিস্ট্রির উদ্দেশ্যে। এখানে লাদাখের বহু প্রাচীন মনিস্ট্রি দেখতে পাওয়া যায়। এখানকার প্রবেশ মূল্য 100 টাকা পার পার্সন। পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদী। প্রায় ঘন্টাখানেক এখানে কাটিয়ে এখান থেকে লাঞ্চ সেরে নিন এবং বেরিয়ে পড়ুন লের উদ্দেশ্যে। এখান থেকে ফিরে চলে যান গুরুদ্বার পাত্থার সাহেব। মানা হয় এখানে গুরু নানক একজন রাক্ষসের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং এখানে তপস্যাও করেছিলেন। এই গুরুদ্বারটি ভারতীয় সেনা দ্বারা
দেখভাল করা হয় এবং ফ্রি লাঙ্গারের ব্যবস্থাও আছে। এখান থেকে ব্যাক করুন লেহের হোটেলে এবং নাইট স্টে করুন। তৃতীয় দিনে লে হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়ুন নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। মনে করে গাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিতে ভুলবেন না, কারণ আজ আপনি যাবেন ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পাস দিয়ে, যার নাম খারদুংলা পাস। 18,380 ফুট উচ্চতায় অবস্থিত। লে থেকে এর দূরত্ব 40 কিলোমিটার ও লে থেকে নুব্রা ভ্যালির দূরত্ব 115 কিলোমিটার। এই খারদুংলা পাসে অক্সিজেন সিলিন্ডার দরকার, কারণ এটি বেশি উচ্চতায় অবস্থিত হওয়ায় শ্বাসকষ্ট হতে পারে। খারদুংলা পাস দেখা হয়ে গেলে চলে যান নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এই ভ্যালির অল্টিটিউড লাদাখের সবচেয়ে লোয়েস্ট, অর্থাৎ 8,500 ফুট। এখানে একটু গরম লাগতে পারে। নুব্রা ভ্যালি থেকে চলে আসুন ডিস্কিট মনিস্ট্রি, যার এন্ট্রি ফি 30 টাকা পার হেড, যেখানে আছে 108 ফুট উঁচু বুদ্ধা মূর্তি। তবে এখান থেকে দেখা যায় পুরো নুব্রা ভ্যালি। ডিস্কিট মনিস্ট্রি দেখা হয়ে গেলে সেখান থেকে চলে যান হুন্ডার স্যান্ডউইন্সের উদ্দেশ্যে। নুব্রা ভ্যালির মূল আকর্ষণ এই হুন্ডারের স্যান্ডউইন্স বা মরুভূমি। এখানে আপনারা 2 কুচবালা উটে রাইড করতে পারেন। উটে রাইড করতে 350 টাকা পার হেড পড়বে। এখানে ঘন্টাখানেক কাটিয়ে নুব্রা ভ্যালির হোটেলে ফিরে আসুন এবং রাত্রি যাপন করুন। চতুর্থ দিনে বেরিয়ে পড়ুন ইন্ডিয়ার লার্জ ভিলেজ তাং ভিলেজ দেখার জন্য। মনে রাখবেন, তাং ভিলেজ যেতে আপনাদের ভাড়া করা গাড়ির ড্রাইভারকে এক্সট্রা টাকা দিতে হবে। এখান থেকে পাকিস্তান খুব কাছে। এখান থেকে বেরিয়ে নুব্রা ভ্যালির হোটেলে স্টে করুন। পঞ্চম দিনে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন প্যাংগং লেক দেখতে। প্যাংগং লেকের অল্টিটিউড 13,860 ফুট, যার 2 ভাগ চীনে ও 1 ভাগ ভারতে অবস্থিত। এখানে 3 ইডিয়টস সিনেমার লাস্ট সিন শুটিং হয়েছিল। আরেকটা কথা মনে রাখবেন, এখানে কোনো হোটেল নেই, যা আছে টেন্ট বা স্কটেজ। আপনারা স্কটেজ বুক করবেন। টেন্টে রাত কাটাতে অসুবিধা হবে, কারণ রাতে প্রচুর ঠান্ডা পড়ে, ঘুমোতে পারবেন না, মাথা ধরে যাবে। স্কটেজে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন প্যাংগং লেক দেখতে। এই লেকে স্নান করার অনুমতি নেই, ইন্ডিয়ান আর্মি সবসময় টহল দেয়। প্যাংগং লেকে রাত্রি যাপন করে ষষ্ঠ দিনে বেরিয়ে পড়ুন লের উদ্দেশ্যে। লেতে এসে হোটেলে চেক ইন করে নিন এবং নাইট স্টে করে নিন হোটেলে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন এয়ারপোর্টের উদ্দেশ্যে আর ফ্লাইট ধরে চলে যান নিজের গন্তব্যে। এইভাবে কমপ্লিট হবে 6 ডেজ 7 নাইট ট্যুর প্ল্যান। যারা লাদাখ ট্যুর করতে চান তাদেরকে কতগুলি সতর্কতা অবলম্বন করতে হবে। লাদাখ হাই অল্টিটিউডে অবস্থিত হওয়ায় অক্সিজেনের প্রয়োজনীয়তা হতে পারে, তাই গাড়িতে অক্সিজেন থাকাটা বাধ্যতামূলক। আরেকটি কথা হলো, আপনাদের পারমিটের জন্য আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ড্রাইভার বা ট্রাভেল এজেন্সিকে দিতে হবে, যাতে তারা পারমিট বানিয়ে রাখতে পারে। সবশেষে বলবো খরচ কত হতে পারে। আপনারা কলকাতা থেকে ট্রেনে করে দিল্লি আসুন, তারপর দিল্লি থেকে বাসে করে লে গেলে খরচ পড়বে 5,000 টাকা পার হেড, আর প্লেনে করে গেলে খরচ পড়বে 12,000 টাকা পার হেড। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কত কম খরচে লাদাখ যেতে পারবেন সেটি তুলে ধরলাম এবং হলো খরচের হিসাব। ট্রেন খরচ পড়বে 1,400 টাকা, হোটেল খরচ পড়বে 6,000 টাকা, বাস খরচ পড়বে 3,600 টাকা, খাওয়া খরচ পড়বে 1,400 টাকা, প্রবেশ মূল্য 2,400 টাকা, গাড়ি খরচ পড়বে 4,000 টাকা। মোট টোটাল পড়বে 18,800 টাকার মতন। সিজন বিশেষে পরিবর্তন হতে পারে। এই খরচে অ্যাক্টিভিটিগুলির মূল্য ধরা নেই। যদি অ্যাক্টিভিটি করতে চান তাহলে আরও খরচ হবে, মোটামুটি ধরুন 20,000 থেকে 25,000 টাকার মতন। এই ছিল লাদাখ ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। ভালো থাকবেন।